This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগাম বড়দিনের উৎসব, ব্যান্ডেল ব্যাসিলিকায় মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলার 14টি চার্চে আগাম বড়দিন উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে এই উৎসবের ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে হুগলির ঐতিহ্যবাহী ব্যান্ডেল ব্যাসিলিকাতেও মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এই উৎসবের সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যান্ডেল ব্যাসিলিকার ফাদার পি.এ. জন, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি হেডকোয়ার্টার ঈশানী পাল, সপ্তগ্রাম, চুঁচুড়া ও ধনিয়াখালী বিধায়কগণ, হুগলি চুঁচুড়া ও বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। ফাদার পি.এ. জন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেন, পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছর বড়দিন উপলক্ষে চার্চ ও ব্যাসিলিকাগুলোতে আলোকসজ্জার ব্যবস্থা করে থাকে। এবারও সেই পরম্পরা অক্ষুণ্ণ রাখা হয়েছে। তিনি আরও জানান, বড়দিন উপলক্ষে ব্যান্ডেল ব্যাসিলিকায় আগামী 24শে ডিসেম্বর রাতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। তবে ফাদার জানিয়েছেন, আগের বছরের মতোই এই বছর 25শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি ব্যান্ডেল ব্যাসিলিকা সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। তবে খ্রিস্টধর্মাবলম্বী মানুষেরা প্রার্থনার জন্য এই 2 দিন ব্যাসিলিকায় প্রবেশ করতে পারবেন। 26শে ডিসেম্বর থেকে ব্যাসিলিকা আবার সাধারণের জন্য খুলে দেওয়া হবে। রাজ্যের এই উদ্যোগ এবং উৎসবের মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষ বড়দিনের আনন্দে সামিল হতে পারবেন। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত বিশিষ্টজনেরা। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা সহ জেলার বিভিন্ন 14টি চার্চে সহ ব্যান্ডেল ব্যাসিলিকাতে পারম্পরিক একটা ফেস্টিভ উৎসব নিয়ে শুভ সূচনা করলেন। এটা নিয়ে একটু যদি বলেন। আজকে একটা আনুষ্ঠানিক ভাবে এই যে ফেস্টিভ্যালটা আরম্ভ হলো, আর ওটা মাওলাজি আরম্ভ করেছেন কলকাতাতে আইল্যান্ড পার্কে। আর একই সময় 14টা গির্জাতে পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাতেও ওই একই উৎসব উনি ভার্চুয়াল ইনাগুরেশন বা ওপেনিং করলেন। আর আজকে থেকে আরম্ভ করে অ্যাকচুয়ালি 30 তারিখ অব্দি তারিখ তো রাখা, কিন্তু 31 তারিখ নতুন বছর তো আছে, ওটাতেও আরো সেলিব্রেশন তো হচ্ছে। কিন্তু এই একটা মেইন প্রোগ্রামগুলো চলবে, বিশেষ করে অন্যান্য জায়গায় কালচারাল প্রোগ্রাম যথেষ্ট, ক্যারলস আর অন্যান্য বাইবেল বেসড থিম প্লেস ওটা চলবে অন্যান্য স্টেজে, বিশেষ করে আইল্যান্ড পার্কে কলকাতাতে। আর প্রত্যেক যে গির্জাগুলোতে উনি লাইটিং এর ব্যবস্থা করলেন ট্যুরিজম ডিপার্টমেন্টের তরফ থেকে, ওটা একটা বিশেষ একটা অনুদান আমাদের জন্য। কেননা এই সরকারি তরফ থেকে এই গির্জাগুলো জ্বালিয়ে দিয়ে আর এই উৎসব ভার্চুয়ালি ইনাগুরেট করে উনি আমাদের ওই ভালোবাসাটা, ওই যে কনসার্ন আমাদের জন্য দেখিয়ে দিয়েছেন। আমাদের এই ব্যাসিলিকাতেও আজকে আনুষ্ঠানিকভাবে আমরা আরম্ভ করলাম, কিন্তু আমাদের আসল প্রোগ্রামটা আরম্ভ হয় 24 তারিখ রাত্রে 10:30টার সময়। আমাদের নাইট মাস, মিডনাইট মাস, উই কল ইট মিডনাইট মাস, ওই 10:30টায় হবে। ওই মিশার পর, ওই প্রার্থনা সবার পর আমাদের এই এলাকার ইউথ গ্রুপ একটা ক্যারলের ব্যবস্থা আছে। এখানে রিলিজিয়াস বেসড, এই ক্রিসমাস বেসড সং গুলো আমাদের স্টেজে পরিবেশন করা হবে। ওটাতে একটা 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন, তার মানে মোটামুটি 1:30টা পর্যন্ত, 10:30 থেকে 1:30টা পর্যন্ত ওই প্রোগ্রামগুলো চলবে।
আর তারপরে তো ওই যে আর 25 তারিখ আর 1 তারিখ আমাদের গির্জা প্রার্থনা হলটা বন্ধ থাকবে, কিন্তু যারা খ্রিস্টান লোকেরা আছে তাদের জন্য গির্জা খোলা থাকবে, ওরা পিছনে গেট দিয়ে আমাদের ওই প্রার্থনা সভাটা চলবে। এটা এই একটা ব্যবস্থা কয়েক বছর আগে থেকে করা হয়েছে, এই কারণে অতিরিক্ত ভিড় আসছে বলে ওই ওটা ম্যানেজ করতে পারছে না বলে আমার অনেক বছর আগে ডিএম এই অর্ডারটা দিয়েছে 25 তারিখ এবং 1 তারিখ প্রার্থনা হলটা বন্ধ রাখতে, কিন্তু ক্রিপটা খোলা থাকবে। আর 26 তারিখ থেকে প্রত্যেক দিন পুরো গির্জাটা খোলা থাকবে। So Girja as well as all the facilities will be open. আর আমাদের আবার 31 তারিখ রাত্রে 10:30টার সময় আবার ওই ধন্যবাদিক প্রার্থনা সভা হবে, আর ওটা দিয়ে আমাদের মোটামুটি ওই যে আনুষ্ঠানিক ভাবে গির্জার প্রোগ্রাম গুলো বন্ধ হয়ে যায়। ফাদার, এই যে কলকাতায় বিভিন্ন মুখ্যমন্ত্রী বিভিন্ন ফেস্টিভ কথা যেগুলো বলছে, যেগুলো করা হবে, আলাদা করে কি ব্যান্ডেল ব্যাসিলিকাতে কোনো কি উৎসব রাখা হচ্ছে? এটা তো আমাদের এখানে ওইরকম কোনো উৎসব বলতে তো নেই, শুধু গির্জা প্রোগ্রাম গুলো। আর এটাতে যেরকম একটা তীর্থস্থান বলতে গেলে বেশিরভাগ এই একটা শ্রাইন, তাতে লোকজন এই এক সপ্তাহ দেখা যায় হাজার হাজার লোকেরা এসে এদিকে প্রার্থনা করতে আসে আর ঘুরতেও আসে। তো তাই জন্য অন্য কোনো ব্যবস্থা নেই, শুধু এই যে ভিজিটিং এর ব্যবস্থাটা। আর আমাদের গির্জার সামনে একটা ক্রিব, ওই যে জিসাসের জন্মের ওই একটা দৃশ্য তুলে ধরা হচ্ছে, ওইটা 24 তারিখ রাতে খোলা হবে, 24 থেকে ওই 5 তারিখ অব্দি ওটা চালু থাকবে, ওটা তো খোলা থাকবে।